যদি পাহাড়গুলোর কলিজা থাকতো তবে তা টুকরো হয়ে যেত। যদি গাছগুলোর চোখ থাকতো তবে আশ্চর্যের কিছু ছিল না যে তা অশ্রু বিসর্জন দিয়ে নদী বয়ে দিত। যদি পৃথিবীর বাকশক্তি থাকতো তবে তার আর্তনাদ ও কান্নায় পৃথিবী কেঁপে উঠত। যদি হিংস্র পশুরা মানুষরূপী পশুদের দেখত তাহলে তারাও হয়তো এদের বর্বরতার কাছে লজ্জিত হয়ে আত্মসমর্পণ করত। গাজায় বছরের পর বছর যে বর্বরতা ও রক্তপাত চলছে, যেভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে নামধারী মুসলিম শাসকদের মধ্যে মুসলমানদের জন্য জেলখানা বানানো হয়েছে, তাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, তা দেখে প্রকৃতিও হয়তো নিজেকে স্থির রাখতে পারছে না। সেসব মুক্তিকামী যোদ্ধাদের মহান আল্লাহ সাহায্য করুন, যারা ইসলাম নামক পবিত্র বৃক্ষকে বাঁচিয়ে রাখতে তার মূলে নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শত সহস্র রহমত বর্ষিত হোক সেসব শহীদদের ওপর, যারা নিজেদের শেষ রক্তবিন্দু দিয়েও ইসলামের ঝান্ডা ঝুলন্ত করার জন্য লড়ে গেছেন। এর বিপরীতে যারা নিরীহ মানুষের উপর জুলুম করছে, মহান আল্লাহ তাদের হৃদয় দান করুন। অন্যথায় মহান আল্লাহর মর্জি অনুযায়ী তাদের দমন করার ব্যবস্থা গ্রহণ করুন। তো এখন প্রশ্ন হলো, যেসব মুসলিম তাদের নির্যাতিত মুসলিম ভাইদের নৈতিকভাবে সমর্থন দেওয়া ছাড়া আর কিছু করতে পারে না, তাদের মনোভাব কেমন হওয়া উচিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সে বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ গর্জিত কাজ হতে দেখলে সে যেন স্বহস্তে পরিবর্তন করে দেয়। যদি তার ক্ষমতা না থাকে তবে মুখ দ্বারা এর পরিবর্তন করবে, আর যদি সে সাধ্যও না থাকে তখন অন্তর দ্বারা করবে, তবে এটা ঈমানের দুর্বলতম পরিচায়ক। মুসলিম হাদিস ৮১। পৃথিবীতে জুলুম অত্যাচার সবচেয়ে বড় পাপের একটি, কখনো কখনো তা শিরকের চেয়েও নিকৃষ্ট কাজ। কেননা যারা আগে থেকে জন্ম থেকে মুশরিক, তাকে হত্যা করার বিধান নেই। তবে কেউ যদি জুলুম করে কাউকে হত্যা করে তাহলে ইসলামী আইন অনুযায়ী তাকেও কিসাসস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তাই কোথাও জুলুম হলে মুমিনের উচিত নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সে জুলুমের প্রতিবাদ করা, তাদের বিরোধিতা করা। বিরোধিতার একটি বহিঃপ্রকাশ হলো অত্যাচারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এই শিক্ষা স্বয়ং মহান আল্লাহ তাআলা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর বন্ধু। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। সূরা মায়দা আয়াত ৫১। এখানে মহান আল্লাহ তাদের বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন, অর্থাৎ আন্তরিকতা, চিন্তা চেতনা, সামাজিক ও আর্থিক সম্পর্ক ইত্যাদি এর অন্তর্ভুক্ত। এগুলো জুলুমের প্রতি অসমর্থন প্রদর্শনের মাধ্যম। আয়াতের শেষে মহান আল্লাহ জুলুমের কথাও উল্লেখ করেছেন, অর্থাৎ যেসব ইহুদি নাসারা জুলুমে লিপ্ত থাকবে, মুসলমানদের দায়িত্ব হবে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদের বিরোধিতা করা, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, কোনোভাবেই তাদের কোনো সহযোগিতা করবে না। অন্য আয়াতে এই বিষয়টি আরেকটু স্পষ্ট করা হয়েছে। ইরশাদ হয়েছে, আল্লাহ শুধু তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেছে, তোমাদের স্বদেশ থেকে বহিষ্কৃত করেছে এবং তোমাদের বহিষ্কারে সাহায্য করেছে। তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করে তারা তো অত্যাচারী। সূরা মুমতাহিনা আয়াত ৯। অর্থাৎ যারা মুসলমানদের সঙ্গে দ্বীনের ব্যাপারে লড়াই লিপ্ত হয়, মুসলমানদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করতে চায়, তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা আবশ্যক। কেউ যদি সামাজিক স্বার্থে কিংবা রাজনৈতিক স্বার্থেও তাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা থেকে বিরত থাকে, তাহলে সেও কোরআনের এই নির্দেশনাগুলোর বিপরীত কাজে লিপ্ত হলো। তবে যদি কোনো ইহুদি নাসারা এমন হয় যে তারা ইসলামের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে লিপ্ত নয়, মুসলমানদের ওপর জুলুম নির্যাতন করে না, তাদের কথা ভিন্ন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মুমতাহিনা আয়াত ৮। এই পরিস্থিতি যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল তেমন এখনও আছে। এজন্যই মহান আল্লাহ তাআলা বলেছেন, ইহুদি খ্রিস্টানরা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের আদর্শ গ্রহণ করো। বলো, আল্লাহর দেখানো পথই প্রকৃত সুপথ। আর তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর, তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। সূরা বাকারা আয়াত ১২০। তাই আমাদের উচিত দখলদার ইসরায়েল ও তাদের মদদাতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, রাজনৈতিক ব্যবসায়িক থেকে শুরু করে সব অঙ্গনে তাদের বয়কট করা, ফিলিস্তিনিদের ওপর তাদের অগ্রাসনের তীব্র বিরোধিতা করা, মহান আল্লাহর কাছে ফিলিস্তিনিদের মজলুম জনতার জন্য দোয়া করা। এটাই আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব।